আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ইসরাফিল মাহমুদ কথা বলছি ফায়াজ এগ্রো ফার্ম থেকে। এই মুহূর্তে আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি। আমার দুই পাশে দুইটা ঘাসের প্রজেক্ট, একটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস, একটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস। তো এই দুই ঘাসের মধ্যে আমি পার্থক্য দেখাবো যে কোনটার পার্থক্য কীরকম, কোনটার বৈশিষ্ট্য কীরকম। দেখেন আমার এই পাশে যে ঘাসটা আছে এটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস, যেটা খুব চিকন ঘাস। শীতকালীন সময়ে গাছটা বড় হওয়ার সাথে সাথে মাটিতে শুয়ে যায় এবং কি এটা কাটতে অনেক সমস্যা হয়। এই গাছটা মাটিতে একবার মাটির সাথে শুয়ে যায়, যার কারণে এই গাছটা কাটতে প্রচুর সমস্যা হয় এবং কি অনেক দেরি সময় বেশি প্রয়োজন হয়। আর আমার অপর পাশে একটা ঘাস আছে যেটা হচ্ছে যে অজানা হাইব্রিড ঘাস, যেটা এই সময় সবচেয়ে জনপ্রিয় ঘাস, যেটা শীতকালে একবার দাঁড়িয়ে থাকে, পানিতে এবং শুকনোতে উভয় সময় চাষ করা যায় এবং কি এটা গরুর জন্য খুব উপকারী। তো আমার দুই পাশে দুইটা ঘাসের পার্থক্যের মধ্যে আপনারা বুঝতে পারছেন যে এই গাছটা দেখেন একদম দাঁড়িয়ে থাকে, এটা শীতকালেও গরমকালে কোনো সমস্যা হয় না। দেখেন আমার পাশে আছে এই গাছটা অজানা হাইব্রিড ঘাস। তো আমার নানা ওই গাছটা চাষ করছিল। আমার নানার ইনশাল্লাহ আজকে আমরা বলছি, পরামর্শ দিছি যে আমাদের অজানা হাইব্রিড ঘাসের গাছগুলো চাষ করার জন্য। ইনশাল্লাহ নানা কথা দিয়েছে যে অজানা হাইব্রিড ঘাস চাষ করবে। তো যারা কাটিং সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হোয়াইট জার্মান ঘাস চাষ করা থেকে বিরত থাকুন, আমার নানার মতো কষ্ট থেকে বাঁচুন। তাই আমার নানা সবারকে অনুরোধ করতেছে যে অজানা হাইব্রিড ঘাসের চাষ করার জন্য। নানা আপনি কিছু বলেন যে অজানা হাইব্রিড ঘাস। না অজানা হাইব্রিড করেন। হ্যাঁ ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো, আচ্ছা, ঠিক আছে। বুঝেই পাবো।